আজকে সংসারের কাজ করার সঙ্গে সঙ্গে করব রান্না আর তোমাদের সঙ্গে অনেক গল্প। তার আগে নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর স্পাউস স্টোরিজের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা অনেক দিন ধরেই আমার ব্লগ দেখছো তারা তো আমার জীবনযাত্রা সম্পর্কেই জানো, কিন্তু অনেকে আছে এমন মন্তব্য করো যে আমার হয়তো 10টা 5টা কাজের লোক রয়েছে। না গো, আমার 10টা 5টা কাজের লোক নেই যে আমি সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো। আমি জানি যে আমার ওই শপিংয়ের ব্লগ বা কোথাও খেতে যাচ্ছি সেটা দেখে হয়তো মনে হয় যে বোধহয় ওর জীবনটা খুব শর্টেড, এমনটা কিন্তু নয়। যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে বসবাস করে তারা কিন্তু জানে যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠটা তাদের নিজেকেই করতে হয়। আর আমার সংসারটা নিউক্লিয়ার হওয়াতে আমাদের সমস্ত দায়িত্বই আমাদের দুজনকে নিতে হয়। সে অর্থে কর্তামশাইকে তো সেভাবে একটা পাই না, কারণ সে অফিসের কাজে ব্যস্ত থাকে। আর যেটুকুন সময় ঘরে থাকে আমি তাকে আর এই সংসারের কাজে টানাটানি করতে চাই না, সেহেতু আমি নিজেরটা নিজেই করে নিই। আর দুটো মানুষ কত আর কাজ থাকে, সেজন্য নিজেদের মতন করে নিজের ঘরটাকে সাজাবো, যত্ন করে রাখবো, এর শান্তিই আলাদা। আর নিজের হাতে রান্না করে নিজের ভালোবাসার মানুষকে খাওয়ানোর আলাদাই একটা স্বাদ রয়েছে। তো আমার বর কিন্তু এই রকম এই পাবদা মাছ টাছ খায় না। তো বেসিক্যালি পাবদা মাছ হচ্ছে আমার খুব প্রিয় একটা মাছ। আর পাবদা মাছটা আমি যখনই ভাজি একটুখানি তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে দিই, 10-15 মিনিটের মতো, তাহলে কি হয়, মাছটা ভাজার সময় মাছটা ফুটে ওঠে না। আর অনেক দিন ধরে এই রান্নাটা করার ভীষণ ইচ্ছে ছিল, যে দই সর্ষে পাবদা। এইটা আমি অনেক দিন আগে একটা ব্লগে দেখেছিলাম, আর তখন থেকেই খালি মাথায় ইচ্ছে হচ্ছিল যে কবে এটা বানিয়ে খাবো। যেহেতু এই সপ্তাহে আমি পাবদা মাছ এনেছি, সেজন্য মনে হলো যে এই রেসিপিটা আমি বানাই আর তোমাদের সবার সাথে শেয়ার করি। আর জানো, সর্ষে যখন আমি দিয়েছি এত সুন্দর একটা গন্ধ আসছে, জানোই তো। সর্ষে একটুখানি দেখবে যদি বেটে তুমি রান্না করো, তার গন্ধে যেন ঘরটা মগমগ করে। আর আমি যেহেতু বাঙালিয়ানার ছোঁয়া তো আমার মধ্যে রয়েছেই, আর আমি বাঙালি রান্না খেতে খুব ভালোবাসি। সেহেতু এদিক ওদিক বাঙালি রান্না কোথাও গিয়ে না পেলেও বাড়িতে মাঝে মধ্যে যেটা মন করে খাই। এবার আমার একদিন ইচ্ছে আছে একটা সুন্দর করে থালি সাজাবো, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখেছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কেমন করে আমার রান্নাটাই আজকের হয়ে গেল। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর তোমরা যারা এখনও স্পাউস স্টোরিজকে ফলো করোনি, আজকেই স্পাউস স্টোরিজকে ফলো করে নিও। তোমাদের সবাইকে টাটা।